আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেলে দেওয়া মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আমি রুমা হোসাইন। মিষ্টি কুমড়াটা শুধু রান্না করে আমরা খোসাটা ফেলে দেই, কিন্তু এই খোসাটা দিয়ে ভর্তা বানালে কিন্তু তরকারির আগে ভর্তাটাই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মজাদার ভর্তাটা বানাই। ভর্তাটার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা। এই খোসাগুলো আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। ছোট সাইজের একটি আলু আমি একইভাবে কেটে নিয়েছি। দুটো কুচি করে কাটা পেঁয়াজ, দুটো আস্ত রসুন ছিলে নিয়েছি, আর নিয়েছি 4টা কাঁচামরিচ। এবার সব কিছু ফ্রাই প্যানে ঢেলে দেব। এখন দেব কিছু ধনিয়া পাতা কুচি, তারপর দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ রান্নার তেল এবং সামান্য একটু পানি। এবার নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটি তুলে সব কিছু একটু নেড়েচেড়ে দেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তারপর আবারও ঢেকে পানি না শুকানো পর্যন্ত রান্না করব। পানিটা শুকিয়ে গেলে এবার আর না ঢেকে খোসাগুলো ভেজে নেব। এখানে আপনারা ধনিয়া পাতার পরিবর্তে সামান্য একটু আদা দিয়ে ভর্তাটা বানালে সেটার স্বাদটাও কিন্তু মজার হবে। ভর্তাটা আমার ভাজা কমপ্লিট। এবার এগুলো তুলে নেব। এই ভর্তাটা আপনারা শিলপাটায় কিংবা ব্লেন্ডার জারে বেটে নিতে পারেন। দেখুন, ভর্তাটা আমার বাটার জন্য প্রস্তুত। এখন আমি এগুলো ব্লেন্ডার জারে বেটে নেব। ব্যাস, তৈরি হলো আমার মিষ্টি কুমড়া খোসার মজাদার ভর্তা রেসিপি। এভাবে যারা কখনো ভর্তা বানাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন ভর্তাটা কতটা মজার হয়। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ফিরবো শীঘ্রই মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।